আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করে দুনিয়ার যাবতীয় ক্ষতি থেকে আপনি রক্ষা পেতে পারেন। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল। এই আমলটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখনই কোনো ক্ষতির সম্মুখীন হইতেন অথবা বিপদে পড়তেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করতেন এবং সাহাবীদেরকেও এই আমলটি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা দুনিয়াতে চলার পথে আমাদের অনেক বিপদ আপদ ক্ষতিগ্রস্ত আমাদের হতে হয়। বিপদ যতই কঠিন হোক, তা থেকে আল্লাহ ছাড়া কেউ আমাদের মুক্তি দিতে পারে না। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছেই দোয়া করতে হয়। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বান্দীদের বিপদ ও মুসিবত দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 155 নং আয়াতে আল্লাহ বলেন, আর আমরা তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা, আর আপনার সুসংবাদ দিন ধৈর্যশীলদের। মোহতারাম হাজিরিন, আমরা মুমিন বান্দাবান্দি যারা দুনিয়াতে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মোতাবেক আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ, ক্ষুধা এবং ফসলের ক্ষতি দ্বারা আমাদেরকে পরীক্ষা করবে। আমরা যদি এই ক্ষতি থেকে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হয়তো আমরা উত্তম বান্দা হয়ে যাব। মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যায় পড়তেন, তখনই আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে বলতে শুনেছেন, হে আল্লাহ, আমাকে সবুরের শক্তি দান করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বিপদ কামনা করতেছ, সুতরাং তুমি নিরাপত্তা চাও। মোহতারাম হাজিরিন, বিভিন্ন বিপদ থেকে মুক্তি চাওয়ার প্রধান পদ্ধতি হচ্ছে দোয়া করা। আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া ও বিপদ থেকে মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অসংখ্য দোয়া ও জিকির শিক্ষা দিয়েছে। মোহতারাম হাজিরিন, আজকে যেই দোয়াটা নিয়ে কথা বলবো, এই দোয়ার মাধ্যমে দুনিয়ার যাবতীয় সমস্ত বিপদ আপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন এবং দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে আপনি রক্ষা পাবেন। এই দোয়াটা অত্যন্ত শক্তিশালী, পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি এই পৃথিবীর সমস্ত আলেম ওলামা এই দোয়ার উপর আমল করে এবং সমস্ত সাহাবীরা, নবীরা এই দোয়ার উপর আমল করছে। আপনিও যদি এই দোয়ার উপর আমল করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াকে জরিয়া করিয়া দুনিয়ার যাবতীয় ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে। মোহতারাম হাজিরিন, আমলটি কিভাবে করতে হবে? নিয়মটি জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে। আমাদের ভিডিওটি যদি আপনি স্কিপ করে চলে যান, তাহলে কিভাবে আমল করতে হয় সেই নিয়মটি বুঝবেন না। আর নিয়ম ব্যতীত কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় না। নিয়ম ছাড়া কেউ যদি দোয়া করে, তাহলে সেই দোয়াগুলা আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত অবস্থায় থাকে, ওই দোয়াগুলা কবুল হয় না। আর আপনি যদি নিয়ম মোতাবেক দোয়া করেন, সেটা অতি দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লাই কবুল মঞ্জুর করে নেয়। মোহতারাম হাজিরিন, এই দোয়াটা আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর মোনাজাতে পড়তে পারেন, অথবা মাগরিবের পূর্বে, অর্থাৎ মাগরিবের নামাজের আজানের 10 মিনিট পূর্বে জায়নামাজে বসে হাত তুলে আল্লাহর কাছে এই দোয়াটা পড়তে পারেন। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটি আবার বলতেছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। মোহতারাম হাজিরিন, এই দোয়াটা খুব ছোট্ট দোয়া, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। যখনই বিপদে পড়বেন, এই দোয়ার উপর আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াকে জরিয়া করিয়া দুনিয়ার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত এবং ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক, আমিন।